দিছে। কয় হুজুর আপনি নাকি মাহফিলের ভিতরে সেজনের এটা সেটা বলেন। আমি কইছি আমার দরকার কি, আপনি আমার তো এটা সেটা বলার জন্য দাওয়াত দেন নাই, আমার দাওয়াত দিবেন কোরআন হাদিসের কথা বলবার লাগা। আমি কোরআন হাদিস সম্মত কথা বলবো, আমার এইটা সেটা আপনি শুই না কি করবেন? আমার যেই কথা আপনার ভালো লাগবে এই কথার উপর আপনি আমল করবেন, যেই কথা ভালো লাগবে না আপনার আমল করার দরকার নাই। কারণ মনে রাখবেন কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি দুনিয়াতে যেমন থাকবেন আপনি কবরে আপনি তেমন পাইবেন। আপনি দুনিয়াতে যেমন ভাবে চলবেন কবরে এমন ভাবে পাইবেন। আপনি দুনিয়াতে আপনার জীবনটারে যদি ভালোভাবে সাজান আপনি কবরে গেলে আপনার জীবনটা ভালোভাবে সাজবে। আপনি দুনিয়াতে খারাপ ভাবে সাজাইলে আপনার কবরটা খারাপ ভাবে সাজবে। এই জন্য আল্লাহ কোরআনে বলে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার মুসলমান ইমানদারের দলেরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে নিশ্চয় যারা কুফরি করে, আমি আপনাদেরকে তিনটা বিষয়ের উপরে কথা বলবো। নিশ্চয় যারা কুফরি করে মিন আহলিল কিতাব, এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত, ওয়াল মুশরিকিনা যারা শিরক করে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এরা জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ বলে খালিদিনা ফিহা, বান্দা একদিন দুই দিন জাহান্নামে থাকবা না, জাহান্নামের মধ্যে তুমি চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না কারা তারা কবরের মধ্যে যাওয়ার পর চিরস্থায়ী জাহান্নামী হয়ে থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার উপাধি হইল রাইসুল মুফাসসিরিন, যিনি আমার নবীজির কাছ থেকে সরাসরি হাদিস বর্ণনা করেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার নবীজির জবান মোবারক দিয়ে বের হয়েছে, কুফরি তো তারা করে, আহলে কিতাবের অন্তর্ভুক্ত তো তারা হয়, শিরক তো তারা করে, উলাইকা হুম শাররুল বারিয়া, যারা দুনিয়ার সবচাইতে বাজে ব্যক্তি, খারাপ ব্যক্তি। ও মুসলমান, আপনাদের এলাকায় দেখবেন এমন অনেক মানুষ আছে নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে পরের হক মাইরা খায়। আপনারা কোন এমন লোক রসুলপুর আছে না নাই? কষ্ট হইতেছে আপনারা? এই আয়াতের উপরে দুইটা আয়াতের উপর কথা বলবো। আমি ঘরে কবির ভাইরে বলছি, ভাই আমার যদি আপনি 7:30টায় মাইক দেন আমি ওয়াজ করিলাম 9:30 পর্যন্ত, যদি আমার 8টায় মাইক দেন আমি ওয়াজ করিলাম 9:30 পর্যন্ত, যদি আপনি আমার 9টায় মাইক দেন আমি ওয়াজ করিলাম 9:30 পর্যন্ত, যদি 9:30টার 1 মিনিট আগেও মাইক দেন আমি 9:30 পর্যন্ত স্টেজে থাইকা শেষ। কারণ ওয়াজের ময়দান এবং এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন এই কথাগুলো মানুষ শুনে, মানুষ আর আগের মতো যাবা নাই, কথা বোঝে না মানুষ, এখন আর আগের মতো বোকা নাই যে আপনি তব বুঝ দিয়ে তাই গেবেন আর মানুষ বুঝতো না, আপনি কোরআন হাদিস বলুন সারা চলে যাবেন, মানুষ বুঝতো না। আমার কথাই তো টুক শুনবেন, যা বলতেছি তার উপর আমল করবেন। আমার বিশ্বাস আমার সবগুলা কথা না, পুরা 1.5 ঘন্টা সময়ের ভিতরে আমি যতগুলা কথা বলবো, এই 1.5 ঘন্টার কথার ভিতরে 100টা কথা ভুল, একটা কথা সহি। আমি বলবো এই 100টা কথার এখানে মাটি দিয়ে চলে যাবেন, আর যে একটা কথা সহি এই একটা কথার উপর আমল করবেন। অসুবিধা হইব? আমি ডাইরেক্ট বুঝি, আমি ডাইরেক্ট বুঝি। আপনি আমার 100টা ভুল কথাকে আপনি মানার দরকার নাই। কি কথা কয় না কেন? যদি আমার কথা কোরআন হাদিস সম্মত না হয় আপনি মানবেন কেন? আমার জিহ্বা আল্লাহ কাটবো, এটা রাসূলের কথা। এই কথা কয় না কেন? আর আমি যদি হক কথা না খুঁজে দেই আমার ফিটাটা কম হইব, কাঁচা বাঁশের গোড়া দিয়ে বেরিয়ে আমারে। কথা কয় না কেন? মাইটটা কম না বেশি? কাঁচা বাঁশের গোড়া কিনলে কইছি, কারণ এই যে শুকনা বাঁশটা সেটি মোর কিনলা, এটি দিয়ে বাঁশ দিলাম, আমার আড্ডি দিয়ে শক্ত, মানুষের ঘরের খানা না, বাঁশ ভেঙে দেবো গা। কাঁচা বাঁশের গিরাটি কাছাকাছি তো মোটামুটি বাড়িটা দিলে খিচ্ছা লাগবে, গুঁড়ো হয়ে যাবো একবারে। কথা কয় না? এবার আপনারা বলেন সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? পরের হক খাওয়িন আছে না নাই? মানুষের জমি দখল করে খায় এমন লোক আছে না নাই? আপনারা মনে করতেছেন নবীর না মানলে কাফের, আপনারা মনে করতেছেন মিলাদ কেমনে করলোই কাফের। আপনারা তো এটাও চিন্তা করেন না যে ব্যক্তি আল্লাহর কোরআন কয় সুদ খায়ও না, সুদ খায় জানে এটা গুনার কাম, এটা জানি না গুনার কাম করো তো কুফরি, এটাও তো কাফের। এ কথা কয় না কেন? হ্যাঁ, আপনার অসুবিধা হইতেছে? আপনারা কিন্তু এটিকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানান, আমরা কিন্তু এটিকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানান, আপনারা এটিকে ধরে নিয়ে এলাকার সর্দারের মাতাব্বর বানান,
সাবার দাঁত ফলাইব কবরে গেলে সব কি লেগে বানাইছেন এটি অঞ্জলি সিংহে কি তো আমরা এলাকার যে মসজিদের সভাপতি আছে সুদখোর কার কইও না মসজিদের ছাদ ডালাই দেওয়ার সময় যে রডটি লাগছে তেও দিছে কথা কেনা ঠিক না যদি কয় কেউ এলাকার ঘুষ করে দিছে সেক্রেটারি মসজিদে যে আস্তরের সিমেন্ট লাগছে সব এবারে দিছে মাতিস না হে কথা কয় না আছে না নাই আপনার কষ্ট দিতেছে আপনি কি মনে করেন 2-3 ঘন্টা ওয়াজ করলে ওয়াজ আমি 2-3 ঘন্টা ওয়াজ করতাম যখন 2017 সাল থেকে ওয়াজ শুরু করি 17, 18, 19, 20 সাল পর্যন্ত করছি 2-3 ঘন্টা করে দেখছি হুদা ভাও আমার ওস্তাদে কইছে যে বাবা এই ওয়াজ মাহফিলে যে মানুষ সময় নষ্ট করে হুদা চেষ্টা করো 2-1টা কথা বোঝাই দিয়ে আইতে যদি বোঝায় দাও মানুষ যদি এইটা থেকে হেদায়েতের পথে আইয়ে মনে করবা এই একটার কারণে বেঁচে গেছো আমি কইলাম হুজুর আসলে তো কথা সত্য কিন্তু মানুষ তো আমল করে না আমরা যদি ওয়াজ শুনে আমল করতেন তাহলে আপনারা মসজিদের জুমার খতিব সাহেব বছরের 52 সপ্তাহে ওয়াজ দি করে এক একজন আল্লাহর ওলি হয়ে যেতেন গা আমরা এখান দিয়ে ঢুকাম এখান দিয়ে বাইরে যান আর ইমামের পিছনে কোন রকম 2 রাকাত ছড়িয়া জুতা সরের মতো বাইরে চলে যায় কথা কোন না করে হে নামাজ ছুটতে জানে মসজিদে হে মসজিদে যায় কি লেগে কারণ পুরো সপ্তাহ নামাজ ছড়ে না বাইক বেরি কি কয় কি বেটার কাছে আমার বাপ মা বিয়ে দিছে আমারে এমনি তো 5 ওয়াক্ত ভরে না শুক্রবারে দিনটাও ছয় দেয় না এ বেডির কাবজাফের বাড়িয়ে তো জুমার দিন কোন রকম মসজিদে যায় কথা কয় না এরা ঠিক কইতে পারতাছে না মানে এরা চিন্তা করে উপরের দিকে সাপ মারলে নিজের গাছ ছড়ে আমরা তো একে নামের মাঝি হই কথা কয় না কা মানে কই থেকে আইছে বাটটাত খাইয়ে আমরা এলাকা সুদখোর আর ঘুষখোর হারাম করে আর কিছু কইলে কি এরা বহে এরা কিছু কয় আমি যদি না কই তাহলে জিব্বা কাটবো কার মুখ উঠিয়া বাইরে হ্যাঁ এতলা না কম জন লাগবে দেন আমরা বুড়া মানুষ দরকার নেই ওই আপনারা যারা দাঁড়ায় রয়েছেন আমি জানি আপনারা কি লেগে বল না কিতা কইতাম কম মানুষ মিছিল মিটিং এর ভিতরে এক কাপ চা না খাবাইলে এ মিছিল মিটিং ও জানা এ হুজুর আপনি উপরে আইনছে ইয়া যদি মনে করেন মাহফিল কমিটিও নিচে কুদুর খেটটা দিত তাহলে বইয়া কুদুর মজা পাইতেন এ কথা কয় না ইয়া না আয়োগ ওই আটটা চেয়ার আনো হুজুরটারে বয়াও আপনারা হুজুর মানুষ বাইরে থাকেন না খতিব হই আপনারা খতিব সাহেব হই আপনারা সেদিকে বাইরে বাইরে থানকা উপরে বইবেন দাও চেয়ার আনো আরো মাইকল চেয়ারটা কই আসেনি তো চেয়ার তোরও চেয়ার দিছ না আর বাদ দে যা হইছে চেয়ার দুইটা চেয়ার আনো দোয়ান থেকে আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি হ্যাঁ বলেন আর কিছু হুজুর মানুষ বলেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিবানিশি মন্ডে আমার আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা মোহাব্বতে ফালাইতে কষ্ট হয়েছে ওয়ালা আলে আপনি খাড়িয়ে থাকবা আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে আমার দুই নয়নে ভাসে ছবি আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন বলে নবী আমার দেহ মনে
শান আরো 9 বছর আগে গাওনের রেজবি মাওলা আমার হাতে হাত ছুটিয়ে দিছে মারহাবা কো একটু মোহাব্বতে কোন আমার দেহ মন বলে হে আমার দেহ মন আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই নয়নে বাসে ছবি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল লায়াফনি আল্লাহর নূর নবী আমার দেহ মনে বলে নবী আমার দেহ মনে বলে নবীজির প্রেমে পাগল সবই চন্দ্র সূর্য রবি শশী নবীজির প্রেমে পাগল সবই চন্দ্র সূর্য রবি শশী ওই নবীকে পাবো বলে কান্দি নবী নবী আমার দেহ মনে বলে নবী আমার দেহ মনে নবী আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই বাসে ছবি আমার দেহ মনে বলে আপনার জন্য নবী আমার সবই দেখিলে নবী পাগল হবি আপনার জন্য আমার সবই দেখিলে নবী পাগল হবি আশিকদের জানের জান মায়ার নবী আমার দেহ মনে বলে নবী আমার দেহ মনে বলে আমার দুই নয়নে বাসে ছবি আমার আমার দেহ মনে বলে নবী আমার দেহ মনে ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা আর ডাইনে বামে যাচ্ছি না আমি ডাইরেক্ট আমার আলোচনা বুঝায় দিই আপনাদেরকে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা বাইয়িনার শেষ থেকে 3 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা 3 প্রকার ব্যক্তির কথা ডাইরেক্ট বলে দিয়েছেন যারা কুফরি করে যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং যারা শিরিক করে তাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে জগতের বান্দার দলেরা দুনিয়ার জমিনের মধ্যে যারা কুফরি করে এরা কোনোদিন জান্নাত প্রবেশ করবে না, এরা জাহান্নামে যাবে। নবী গো তারা কারা? আমার নবী কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ, খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, তাহলে কুফরি কারা কারা করে আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী বলেন উম্মতের দল, এক নাম্বার আল্লাহ তাআলার কোরআনকে যারা অস্বীকার করে, আল্লাহ তাআলার কোরআনের আইনকে যারা অমান্য করে তারা কুফরি করে। এবার কুফরির মধ্যে এক নাম্বার কুফরকারী হলো যারা রাসূলের প্রতি ঈমান পরিপূর্ণ নাই, রাসূলের প্রতি ঈমানটা সাচ্চা নাই, পাক্কা নাই। আমি কাউরে ডাইরেক্ট কুফর কাফের বলতেছি না, আমি বলবো আপনি যদি মনে করেন আপনার রাসূলের প্রতি আপনার ঈমানটা তাজা আছে তাহলে আপনি ঈমানদার। আপনি যদি মনে করেন আপনার রাসূলের প্রতি আপনার ঈমান ঠিক আছে আপনি ঈমানদার। যদি ঠিক না থাকে, রাসূলের প্রতি বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, তাহলে আপনি কুফরি করবেন। দুই নাম্বার আরেকটা কথা বলে দিয়ে যায়, আল্লাহর কোরআন বলে নামাজ পড়ো, আপনি নামাজ পড়েন না কিন্তু অস্বীকার করেন না, আপনি কাফের না, আপনি ফাসিক। কি হুজুর? যে নামাজ আল্লাহর কোরআনে আছে মানে কিন্তু পড়ে না, একই একই, কিন্তু আপনি অস্বীকার করেন। কি এর কথা কইলাম? নামাজ কোন না, কি নামাজের কথা বললাম। আল্লাহর কোরআন কয় হারাম খাইও না, আপনি খান।
আপনি কি করেন? তো যে হারাম খায় জানে নিয়ে যে হারাম খায়, যে সুদ খায় জানে নিয়ে সুদ খায়, যে পরের হক মাইরা খায় জানে নিয়ে এটা হারাম, যে মানুষের মিশা কথা কইয়া ব্যবসা করে খায় জানে নিয়ে এটা পরের হক, মিশা কথা কইয়া যে হারাম খাইছে এটা জানে নি। গুনারে গুনা যায় না, যে গুনার কাম করে সে কাফের। এটা কি হয়ে জায়গা? কথা কয় না কি হয়ে জায়গা? বলে হুজুর কেন? জানতে চায়, এবার বোঝা দেন। আমরা এলাকার এক সুদখোর, একটু বোঝাইতেছে কি খোর, এবার সুদ খায়। এবার কাছ থেকে এক লোকে নিচে 5 লাখ টাকা। কয় লাখ? এই 5 লাখের সুদ আইছে প্রতি লাখে 30,000 করে বছরে। এক বছরে কয় লাখ? 1.5 লাখ। এবার এটি রাখছে 5 বছর। কয় বছর? কয় লাখ হইল? 7.5 লাখ। আসল কয় লাখ? মোট। অন বেড়া চিন্তা করলো আমার আসলটি হাত থেকে লাভের টিয়া বেশি, আসলটি হাত থেকে। মানে গুনাহগার যে এটা গুনাহ হারাম, এটা খাওয়া যে না যায়, এটা জাইনো গুনাহ করে কেমনে শুনে। চিন্তা করলো এই টাকা যদি আরো 2-3 বছর থাকে, প্রতি বছরে 1.5 লাখ করে বাড়ে, এটা 15 লাখে যে দাঁড়াইবো 2 বছর পরে। ঠিক আছে না? চিন্তা করলো না, প্রয়োজনে রিক্সা চালায় ভাত খামু, নিজের যা জায়গা জমি আছে বিক্রি করে হইলো সুদের টাকা দিয়ালাম। হ্যাঁ হ্যাঁ জায়গা বিক্রি করছে, বিক্রি কইরা যে বেটার থেকে 5 লাখ লইছে, তারা দিয়ে কইছে ভাই রে তুই তো আমার কাছে 5 লাখ টাকা দিছিলি, এটা সুদে আসলে যায় 12.5 লাখ হইছে। আমি তোর 10 লাখ টাকা দিই আর 2.5 লাখ টাকা আমি রাখি, আমার জায়গা বেচছি। মানে আমি জায়গা বেচছি অল্প কয়েকটি, মানে আমি যে 2.5 লাখ টাকা না রাখি, আমার বিভূতি লই আমি কই যে দাঁড়ামু, হাত খরচের টিয়াও নাই। সুদ করে উত্তর দেয়, আমি যে সুদ খাই, কবরে যে জামু, আল্লাহ কি আমারে তোমার থেকে 2.5 লাখ টাকা কম নেওয়ার কারণে আমার একটা বাড়ি কমাইয়া দিব? সুদ করে উত্তর দিছে কিটা, আমি যে সুদ খাই তোমার থেকে যদি 2.5 লাখ কম নেই, তাহলে আল্লাহ কি আমার কবরে গেলে কটা বাড়ি কমাইয়া দিব? আমি আর কথাটা শুনে আমি আর দিকে হাত করে খাই না, কামটা করলো কিটা। হ্যাঁ জানে এটা গুনার কাম, হ্যাঁ জানে এটা বদ কাম, জান্য খায়। কাকা শুধু খায় না তো 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি এটা খারা শয়তান। কি শয়তান? কথা বলে কি শয়তান? শয়তান দেখছেন নি কোনোদিন? এডির দিকে চাই, এডির দিকে। তো কেমনে বুঝবেন এটি শয়তান? যে দামেস্কের এক বড় ইমাম সাহেব, আপনার কষ্ট হইতেছে কোনো? দামেস্কের এক বড় ইমাম সাহেব, তো এই ইমাম সাহেবের কাছে যাইয়া এক লোক কইতেছে হুজুর আমি তো একটা মাসালার ফেস আটকে গেছি। কি এর ফেসে? হুজুর একটা মাসালার ফেস আটকে গেছি। আমরা মাঝে মাঝে হুজুরের কাছে জান্না ভতুয়ার লাগে, হুজুর মাসালার ফেস আটকে গেছি। হুজুর কয় বাবা রে, আমার কোনো মুসল্লি আমার আজকে 8 বছর চাকরি করি কেউ জিগেল না, তুমি আমার মাসালার ফেসের কথা জিগেবা, তাড়াতাড়ি কই এলাও উত্তর দি। হুজুর আমার স্ত্রীর গর্ভ থেকে পরপর 2টা কন্যা সন্তান হয়েছে। কয়টা? হুজুর 2টা কন্যা সন্তান হওয়ার পর আমি নিয়ত করছি, আল্লাহ যদি আমার স্ত্রীর গর্ভে 3য়বার একটা ছেলে সন্তান হয়, তাহলে আমি কয়েকজন মুমিন মুসলমানরে খাওয়াম। ভাগ্যের নির্মম পরিহাস, নিয়ত করছে ঠিক, কিন্তু এর বউর ঘরে 4 বছর মাইন হয়েছে। আমি এত সুন্দর একটা নিয়ত করলাম যে মুমিন মুসলমানরে খাওয়ামু, কিন্তু আমার বউর ঘরে মাই হইল। এবার আবার নিয়ত করছে, আল্লাহ আমার পুরো এলাকার যত মুমিন মুসলমান তারা আমি আমার যদি আগামীতে যদি একটা ছেলে সন্তান হয় সবাইরে খাওয়াবো। কারণ ছেলে সন্তানের আশা, একটা ছেলে সন্তান মারা গেলে তার মা বাবা জানাজাটা পড়াইবে। নবীজি কয় দুনিয়াতে কোন সন্তান তার মা বাবা জানাজা পড়াইলে সালাম শেষ করার আগে তার মা বাবার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আপনাদের দোয়ায় আমি ছোট মানুষ, তো আমার কুমিল্লার 6টা মাদ্রাসা। কয়টা? আমি গতকালকে মাহফিল করে আইসা ফজরের নামাজের পরে ঘুমাইতে ঘুমাইতে 5টার উপরে বাজে গেছে।
উঠা গেছে আবার 10টার পরে। মাদ্রাসায় আমার বাচ্চাদের রেজাল্ট এবং 2টা ছেলে আজকে হাফেজ হয়েছে আমার মাদ্রাসায়। আজকে এরারে পুরস্কার দিয়া ডাইরেক্ট আপনাদের এখানে রওনা দিছি। তো গোসল যে করছি না গাওটা একবারে ভারবার। পরে ওই রামপুরের এখানে আমার এক ভাইয়ের বাড়ি সামনে কল আছে, এনই করে লেছি গোসল। পরে এদিকে আসছি, আমার খুব কষ্ট হয় কথা বলতে। আমার বয়স অনুযায়ী আমি যেই সম্মানের যোগ্য না, আল্লাহ আমার এর চাইতে বেশি দিছে। প্রত্যেক দিন মাহফিল করি, প্রত্যেক দিন করি। শুধু দোয়া করবেন আল্লাহ যেন আমারে এই খেদমতটা এবং আমার মাদ্রাসার যে পোলাপানগুলা, কুমিল্লা শহর নূরপুর চকবাজার নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা অনেক পোলাপান আছে, ওই যে আমার কবির ভাই উনি জানে। তো যেই কথাটা বলতেছিলাম, এত বড় নিয়ত করার পর পরের বছরে আর স্ত্রীর গর্ভ থেকে মাই হইছে। কি হইছে? কয় মাই হইছে? একটা এত বালা বালা নিয়ত করলাম, আল্লাহ আমারে মাই হই দিল। এই ব্যক্তি মাইয়ার ফজিলত জানে না, মাইয়া বেশি হইলে যে সওয়াব বেশি এবার জানে না। এবার আবার নিয়ত করছে, আর হুজুর রে কয় না, হুজুর আমি শেষবার একটা নিয়ত করছি। কি নিয়ত? হুজুর আমি নিয়ত করছি যদি আমার এবার একটা ফোলা হয়, আমি আর মুমিনরে খাওয়াইতাম না, আমি শয়তানরে খাওয়াম। কারে? কথা কয় না, কারে? বেড়া কয় আল্লাহর কি রহমত, 5 নাম্বারটা যেটা হইছে ফুতই হইছে। আর হুজুর আমি ফতুয়া আটকে গেছি গা, শয়তান ভাই কই? আপনার কি কষ্ট দিতেছে? বুঝছি না, এটি হচ্ছে একবারে বড় বিড়াল মার্কা কথা। আরম্ভ হইছে ওয়াশের দিকে। হুজুর ওর শয়তান ভাই কই? আমরা তো বড় হুজুর দামেস্কের, শয়তানের সন্ধান দেন। হুজুর কইছে আগামীকালকে ফজরের নামাজের সময় মসজিদের কাছে দাঁড়াইবা, যে লোকটারে দেখবা সবাই পরে মসজিদে যায়, সবার আগে বাইরে হয়ে যায়, তার ব্যাপারে খবর নিবা তার কি কি ত্রুটি আছে। এবার আল্লাহর রহমতে পরের দিন সকালে মসজিদের একবারে দূরে একটা আড়ালে দাঁড়াইছে। অন্ধে মসজিদে সবাই পরে একবার একামতরার টাইমে একজন ঢুকছে। যে বেটা ঢুকছে এবার তার চাচা। কেডা? যেটা লাস্ট আগে বাড়িছে তারা উড়ে কইরা হে বেডাই তুমি 3 দিন পরীক্ষা করবা। 3 দিন পরীক্ষা করলাম, একে বেড়া। আমি তো জানি আমার চাচাটা কিতা করে। এবার 1 নাম্বার খাসিয়ত, এবার ওই টিহা বাড়ায়। তো মানছেজন কই কি কর? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। মানছেজন কয় এবার সুদ খায়, এবার সুদ খায় না, এমন আবার বউ খায়। আমরা আছে না এলাকাত বাড়ি সুদ খাই বেরিয়েছে অনকালা, কথা কন না কেন? বেরিয়ে ধরা খাইবা কবরে গেলে। খায় না, শুধু খায় না। চিন্তা করছেন? শুধু খায় না, বেশির উপরে বেশি খায়। আসেনি? 3 দিন পরে এখন খাওয়াইব কারে? এই চাচার লগে বেডার মিনিমাম 3 মাস ঝগড়া। দাওয়াত তো কেমনে দিতাম বেডারে? তবুও যায় শরম ভাঙ্গা দাওয়াত দিছে। কাকা বাপের ভাই মানুষ, আপনার লগে ঝগড়া রাইখা লাভ নাই। আজকে দুপুর বেলা আমার বাড়িতে আপনার দাওয়াত। চাচার চোখের কোনাটার ভিতরে একটু পানির ফুটা জন্মা গেছে। কিরে আমার বাতিজা ভুল বুঝা 3 মাস পরে আমারে খাওয়াইতেছে। আসলে বাতিজা কি কাকারে খাওয়ায় না শয়তানরে খাওয়ায়? তো বেটা ফজরের নামাজ পড়া ঘরের দিকে যায় আর বাতিজার বউরে ডাক দিয়া কয় কি গো কি খাওয়াইবা? বলে চাচা বালা বুড়া খানা কোনটাই তো বাদ রাখছি না, আমার জামাই কইছে যত রকমের খানা আছে সব রানবার লাইগা। চাচা সব রানছি রেডি হয়ে আয়েন, আপনিও খাইবেন। তবে চাচা আমার জামাই কইছে আপনি একা যেন না আয়েন, আপনার হেবিডি মানে শাশিরে চলে আইয়েন। কারে? জামাই কথা শুনা দিগায় কি গো তুমি কেন আমার চাচারের সাথে আবার শাশিরও দাওয়াত দিলা?
কয় আপনি আপনার চাচারে দাওয়াত দিবেন কি লাগে? কয় বেটা মসজিদে তাড়াতাড়ি যায় আবার তাড়াতাড়ি বাইর হয়। আর 2 নাম্বার বেটা হারাম খায়, সুদের টাকা খায়। আপনি জানেন না আপনার চাষির খবর? বলে কিতা? আপনার চাষি আপনার চাচাটার উপর দিয়া চলে, মানে এ বেডিয়া বেড়ার থেকে আরো 10 হাত আজ্ঞা। কয় যা শুধু এ বেডি না, পাল্লে বেডির বংশের সবাইরে তুমি বউ খাওয়াও। বলে এটার কারণ কি? ইমাম সাহেব কয় এটার মতো শয়তান আর দুনিয়াতে না। এ মুসলমান ইমানদারেরা মনে রাখবেন, কুফরি কারা করে? এই মালটার দাম হলো মাত্র 5 টাকা। বিক্রি করার সময় দোকানদার কয় আল্লাহর কসম এটা আমার 10 টাকা কিনা, তুমি যদি 12 টাকা দাও আমার 2 টাকা লাভ হবে। এটা হলো কুফরি, এটা হলো চুরি। কি ওজনের মধ্যে কম দেয়, কম চুরি। ক্ষেতের গালা কাছে আপনাদের এলাকায় অনেক বেড়া মানুষ আছে, আগে ক্ষেতের লাইল দিয়া ব্যাং গাড়ি চলতো, অনকালার সাইকেলের চাক্কো বালা করে চলে না, এটা হাতের বান, এটা আরেকটা চুরি। হ্যাঁ মুসলমান ইমানদারের দলেরা মনোযোগ দাও, আরো কিছু কুফরি আছে। কুফরি বলে হুজুর কি কুফরি? আর শায়খুজ জানি, বৃদ্ধ বয়স অনেক বুড়া বেড়ারা লুচ্ছামি করে। কথা হয় না? আছে না নাই? যুবক বয়সে জিনা ব্যভিচার করে এমন লোক আছে না নাই? আল্লাহর নবী বলে জিনাকারী যখন জিনা করে তখন তার ঈমান থাকে না, আর এই অবস্থায় যখন সে মারা যায় কাফের হয়ে মারা যায়। চোর যখন চুরি করে ওই অবস্থায় যদি ওই ব্যক্তি মারা যায় তাইলে কুফরি করে, ওই অবস্থায় কাফের হয়ে মারা যায়। ও আমার এই রসুলপুরের বাবারা, রসুলপুরের বন্ধুরা, আপনাদের সবার কাছে বলবো, আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে, আপনি কিভাবে চলবেন আপনি জানেন। আল্লাহ বলে বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেই না। বান্দা তুমি যেভাবে চলতেছো এভাবে শুকরিয়া আদায় করো। বেশি পাওয়ার জন্য হারাম খাইও না, গুনার কর্মের দিকে যাইও না, যেন তুমি এই গুনার কর্ম করতে করতে কাফের হয়ে মারা যাও। আর মনে রাখবা যা পাইছো তাতে শুকরিয়া আদায় কইরা যদি তুমি কুফরি করতে করতে মারা যাও তাইলে তোমার মরণের পরে অন্ধকার কবরে তুমি কোনো শান্তি পাইবা না, শান্তি পাইবা না। ওই 2 নাম্বার আহলে কিতাব কারা, এদের পরিচয় আপনাদেরকে দেওয়া লাগবে না, কারণ মুসলমান মুসা নবীর উম্মতের মধ্যে অনেক উম্মত ছিল যারা আহলে কিতাব, এদের পরিচয় বর্তমানে দরকার লাগে না। কিন্তু 3 নাম্বার ওয়াল মুশরিকিনা, যারা শিরিক করে, আল্লাহ ছাড়া অন্য কোন জায়গায় মাথা নত করে দেয়। এ মুসলমানেরা, আপনাদেরকে তো কোনোদিন রেজবি মাওলা শিখায় নাই যে রেজবিয়া দরবারে যে মাথা নত করতেন, শিখাইছেনি? সেজদা দিতেন, শিখাইছেনি? আল্লাহর কসম রেজবি মাওলার ফতোয়া ছিল আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত এটা কুফরি, এটা হারাম। কথা কয় না? এটা শিরিক হবে, শিরিক হবে। কথা কয় না? কি হবে? বলে হুজুর শিরিক হবে, তাহলে বুঝলাম এটা মুশরিকদের অন্তর্ভুক্ত, এমন কোন কর্মকাণ্ড আপনি করবেন না। বলে হুজুর মুশরিকের অন্তর্ভুক্ত আর কেমন কাজ? কোন মুশরিক যে কর্ম করে কর্ম সাদৃশ্যপূর্ণ কোন কর্ম আপনি করবেন না, যদি করেন আপনি জাহান্নামের অতল গহ্বরে পড়ে যাবেন। এবার আসেন আয়াত কারিমার শেষ অংশের কথা আমি আপনাদেরকে বলেছিলাম, এরা দুনিয়ার সবচাইতে বাজে লোক, খারাপ লোক, নিকৃষ্ট লোক। কিন্তু পরবর্তী আয়াতে আমার আল্লাহ তাআলা একটা সুখবর দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহর ঘোষণা অস্বীকার করলে ঈমান থাকবে না। আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমানদার। কি ঈমান? আমার সাথে পড়েন, আমানতু বিল্লাহি, পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। এই 7টা বিষয়ের প্রতি যেই ব্যক্তি ঈমান আনে
7টা বিষয়ের প্রতি যেই ব্যক্তি ঈমান আনে ওই ব্যক্তির কথা আমার আল্লাহ কয় নিশ্চয়ই যারা ঈমান আনে। বলে হুজুর আল্লাহর প্রতি ঈমান কারে কয়? আল্লাহ ছাড়া কাউকে সেজদা না দেওয়া, আল্লাহকে এক বলে জানা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বলে জানা, এটা হলো আল্লাহর প্রতি ঈমান। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান। আপনি ভালো করেন না খারাপ ন দোয়া কইরা দিছে, কারণ আমার নবী কয় তায়েফের মানুষ যদিও আমারে কষ্ট দেয় কিন্তু এই তায়েফের মধ্যে একজন মহিলা আমি নবীরে লালন পালন করছে যার নাম হযরত মা হালিমা। আরে জগতের মানুষ, আমি নবীর এমন ভাবে পাথর মারছে, আমি নবীর শরীর মুবারকের রক্ত মুবারক গুলো আমার দাড়ি মুবারক দিয়ে আমার শরীর মুবারক বায়া বায়া আমার পায়ের মধ্যে পর্যন্ত লাইগা, আমার জুতাটা আমার পায়ের সাথে লাইগা গেছে, তবুও আমি নবী আমার উম্মতে মুহাম্মদীদেরকে বদদোয়া দেই নাই। ও নবী গো কেন বদদোয়া দেন নাই? আমার নবীকে উম্মত বদদোয়া দিব কাদেরকে? এই তায়েফ এলাকার মধ্যে তো আমি নবীর দুধ মা, আমি নবীর আম্মা জান ইন্তেকাল করার পরে আমি নবীর দুধ পান করাইছে, এই জন্য না আমি নবী বদদোয়া করি নাই। পুরা আরব মরুভূমি কিন্তু এই তায়েফ এলাকার ভিতরে সবুজ সবুজ ফল হয়, 3 ফলের মতো দামি ফল হয় আরবের তায়েফ এলাকার মধ্যে হয়। শোনেন বাবারাম, এজন্য রাসূলের প্রতি ঈমানটা তাজা রাখা লাগবে। ওই রাসূলের প্রতি ঈমানটা তাজা আপনি কেমনে বুঝবেন? যখনই দেখবেন রাসূলের বিরুদ্ধে কোনো জায়গায় কোনো কথা বলা হয়, রাসূলের সম্মানের ব্যাপারে কোনো জায়গায় কোনো কথা বলা হয়, যদি দেখেন এই কথাটা শুই না আপনার কলিজাতে আঘাত লাগছে, মনে করবেন হ্যাঁ আপনার ঈমানটা ঠিক আছে, আর নচেত আপনার ঈমান ঠিক না, ঈমান ঠিক নাই। মুসলমান এবার 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা। আপনি মনে করতেছেন দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো না, রে মুসলমান না, এমন না, এমন না, এমন না। মনে রাখবেন রে এই দুনিয়ার জিন্দেগির পরে আখিরাত নামক একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে গেলে আমার আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। কথা কোন না ঠিক কি না? ওরে বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসার। কাম বালা কবরে বিচার বালা। আপনার দুনিয়ার কাম খারাপ, কবরের বিচার কেমন খারাপ? কয় আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। কেমন যন্ত্রণা? বলে স্বাভাবিক কোনো যন্ত্রণা না। মায়ের জাহান্নামে যে দিব, আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে সর্বনিম্ন 3000 বছর জ্বালাইব। কয় হাজার বছর? কথা কয় হাজার বছর? ওই যে সওয়াল জবাবের কথা কন না, 3000 বছর ফুইরা এরপরে তাকাসসুর নামক এক জায়গায় দাঁড় করে কইব, এবার কি কইবা কও? আপনারা যে কোন কবরে গেলে 3টা সওয়ালের জবাব, জি না। দুনিয়াতে আপনি বেআমল করে যাবেন আর ঈমান ছাড়া যাবেন, কবর বসন আগেই ডাইরেক্ট ফিরা শুরু। অসুবিধা হইতাছে আপনারা? সর্বনিম্ন কয় হাজার বছর? কথা কয় না। 3000 বছর কি জ্বালানটা জ্বালাইব শুনবেন? জাহান্নামের আগুনের রং 3টা। কয়টা? 1 নাম্বার লাল। 1000 বছর এই লাল আগুনের ভিতরে জ্বালাইব, এরপর আগুনের রং বানাইব সাদা, এবার আরো 1000 বছরে আগুনে জ্বালাইব, এবার আগুনের রং বানাইব কালা, এ কালা আগুনে আরো 1000 বছর জ্বালাইব, জ্বালায় তাকাসসুর নামক জায়গায় দাঁড় করে কইব, এবার কি বলবা বান্দা বলো? এ বান্দা 3000 বছর জ্বলতে জ্বলতে এর কলিজাটা পর্যন্ত শুকিয়ে যাবে। বলে হুজুর 3000 বছর জ্বলবো, 1 মিনিট জ্বললে তো শরীর ফুইরে আংরা। বলে হ, শরীর ফুইরে আংরা। বান্দার শরীর যে জ্বালাইবো, জ্বালায় আবার বান্দার শরীর আগের মতো করে দিব, আবার জ্বালাইবো, এ শরীরটারে ফুরবো, পুরে আবার এটার মতো বানাইবো, আবার ফুইরে কয়লা বানাইবো, আবার ফুরবো। এ 3000 বছর জ্বালাইতে জ্বালাইতে 3000 বছর পরে কইব বান্দা কি বলবা? বান্দার মুখ দ্বারা 3বার শব্দ আসবে, ময় ময় ময়। কয়বার? কথা কয় না। কয়বার? মানে ফানি ফানি ফানি। হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের ভিতরে 70 জন লোক ছিল, 70 জন। আহলে সুফফা বলতো এদেরকে। হুজুর মদিনা শরীফের ভিতরে আহলে সুফফা, এই আহলে সুফফাদেরকে নিয়ে আমার নবী কথা কইতো। নবী জন এই কথা কইতেছে, এই আহলে সুফফা 70 জনের ভিতরে 40 জন বেহুশ হয়ে পড়ে গেছে। কয়জন? 40 জন বেহুশ হয়ে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ কি শুনাইলেন? বলে হ নবী গো, ওই জায়গার মধ্যে কি পানি দেওয়া হবে না? আমার নবী বলে উম্মত হ্যাঁ পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার পানির মতো না। দুনিয়ার মিনারেল ওয়াটারের মধ্যে সামান্য একটা ছোট পোকা পড়লে পানিটা ফালাইয়া দিয়া ব্লাক করে বালা করে গ্লাসটা ধুইয়া তারপরে পানি খান, কিন্তু না, আপনারা কবরে যেই পানি দিব
ওই পানির মগটা হবে লোহার। কিসের? শুধু লোহার যদি হয়তো মানতাম, লোহা আগুনের মধ্যে পোড়াত দিলে ওই আগুনটা কয়লার মতো হয়ে যায়। কয়লা যেমন লাল, আপনার পানির পাত্রটা হবে তেমন লাল। ওই লাল পাত্রটা আগুনের মধ্যে পোড়াত দিয়া, লাল পাত্রটার মধ্যে অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে যে পুরাইছে, এদের রক্ত, এদের পুষ দিতে নিচে পড়ছে। ওই লোহার গরম পাত্রের মধ্যে এদের রক্ত এবং পুষগুলা নিব। হুজুর এগুলারে যা নবীর হাদিসে কয় তিনাতুল খাবাল, এগুলারে নবীর হাদিসে কয় তিনাতুল খাবাল। ওই রক্ত এবং পুষগুলা নিয়া বান্দারে দিব, বান্দা পান করো। বান্দা কি পান করবে? বলে হ্যাঁ। বান্দা এমন পিপাসা থাকবে, সামনে কোনো তরল পদার্থ না পাইলে বান্দায় রক্ত এবং পুষ পান করবে। নবী গো, এই রক্ত এবং পুষ বান্দা কেন পান করবে? রক্ত এবং পুষ কি বান্দার ভিতরে থাকবে? আমার নবী কয় না রে না। বান্দা যখন রক্ত এবং পুষগুলা পান করবে, ওই রক্ত এবং পুষগুলা মুখে দেওয়ার সাথে সাথে বান্দার জিহ্বা সহ পেটের নাড়ি বুড়িগুলা বান্দার পায়খানার রাস্তা দিয়ে নিচে পড়তে থাকবে। ও আল্লাহ, আযাবুন শাদীদ বলতে কি আপনি এই আযাবকে বোঝাইছেন? কয় শুধু না রে না, এই আযাবকে শুধু বোঝাই নাই, এমন শাস্তি দেওয়া হবে। বান্দা তখন তার সন্তানকে ডাকবে, হারাম খাও, নামাজ ছাড়ো, পরের হক মাইরা খাও। কোন সন্তানকে ভালো রাখার জন্য? তোমার বউরে একটু দামি কাপড় পরানোর জন্য। মনে রাখবা, ওই সময় শাস্তিটা দিয়া তোমারে কবরে ছাইরা দেওয়া হবে। তুমি কেন হারাম খাইছো? আপনি বলবেন সন্তানরে ভালো একটা স্কুলে পড়াইবার লাগা। তুমি কেন পরের হক খাইছো? বলে আমার বউটার চাহিদা বেশি ছিল। অনেক জামাইরা কিন্তু বউয়ের চাহিদা মিটাইতো না পাইরে হারাম খায়, সুদ খায়। কথা কন না ঠিক কিনা বাবা? অনেক জামাইরা যে নেশা করে, বউয়ের অত্যাচার না সহ্য করতে পাইরা নেশা করে। এটা আমি আপনি বললো বলবো হ্যাঁ, না বললো বলবো হ্যাঁ, কিন্তু আবার খাচ্চত খারাপ হলা বেড়া অনেক আছে। কথা কন আছে না নাই? কথা কন না আছে না নাই? ও মুসলমান, ও নবীর উম্মতের দল, আহারে হ্যাঁ দিলি আপনাদের কষ্ট হচ্ছে বাবারাম, গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন। এবার আল্লাহর বান্দাটা বারবার 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 যখন এমন কথা বলবে, আমার আল্লাহ তাআলা বান্দাকে উন্মুক্ত করে দিবে। সন্তানের জন্য তো হারাম খাইলা, গুনাহ করলা, নামাজ ছাড়লা, যা তোর ফুতের কাছে যা, সন্তানের কাছে যাইয়া কসনা তোরে একটা আমল দিতে, একটা আমল যদি তোরে দেয়, ওই একটা আমলের কারণে আমি আল্লাহ তোরে মাফ করে দিব। সন্তানের কাছে যা বলবে, সন্তান আমি আব্বার একটা নেক আমল দিয়া সহযোগিতা করো। সন্তান বলবে, আব্বা জান আপনি জাহান্নামে যাবেন, আমি কেন নেক আমল দিব? আমি নিজেই তো বাঁচতে পারি না। আব্বা বলবে, তোর জন্য না গুনার কাম করলাম। সন্তান কইবে, আব্বা এটা আপনার দায়িত্ব ছিল, হারাম দিয়ে খাবান না হালাল দিয়ে খাবান এটা আপনার বিষয়। আপনি আপনার অপকর্মের কারণে জাহান্নামে চলবেন। স্ত্রীর কাছে যাইবেন, আপনার স্ত্রী বলবে দেও না, দেও। স্ত্রীকে বলবেন একটা আমল দেও না। বউ বলবে, আপনারে চিনি না। আহারে, এটার পরিচয় আপনি দুনিয়াতে পেয়ে যান। দেখবেন আপনার এলাকায় কোনো বয়স্ক মানুষ মারা গেলে, মারা যাওয়ার পর তার স্ত্রীকে যদি বলা হয় লাশটার রাত্রবেলা তুমি পাহারা দাও না, বউ কইব না আমি পারতাম না, লাশ আমার ডর লাগে। ওই বউরে লয়ে তো তুমি আরামে তোমার খাটের মধ্যে জীবন কাটাইলা। ওই বউ তো তোমার পরিচয় দিবে না, ওই বউ তো তোমার পাশে বসবে না, মরার পরে তোমার লাশ বলে জানবে। মুসলমান, এই জন্য হায়াতে জিন্দেগি নিয়ে বড়াই কইরো না। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। ওই আল্লাহ তাআলা জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছেন, কিন্তু মুসলমান আপনি হেলায় খেলায় আপনার জীবন কাটাইতেছেন। আল্লাহ কয়, বান্দা তোমাদের জন্য সুখবর, যদি তোমরা দুনিয়াতে নেক আমল কইরা কবরে যাইতে পারো। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, যেখানে মুরগির গোশত দিয়া খাইতা, যেখানে মাছ দিয়ে খাইতা, যেখানে গরুর গোশত দিয়া খাইতা, ওই জায়গায় প্রয়োজনে ডাউলার আলুর ভর্তা দিয়া ভাত খাইবা। বলে হুজুর কেন 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 কেন? এই কথা তো আপনার মানবে না। আপনার জিহ্বার লালুসে আপনার হারামের দিকে নিয়ে যায়, আপনার চোখ আপনার হারামের দিকে নিয়ে যায়, আপনার পাও আপনার গুনার দিকে
ডেকে নিয়ে যাও, ওই সময় আপনার আঙ্গুলগুলা জাররা পরিমাণ করে করে হিসাব দিবে, আপনার পাওটা জাররা পরিমাণ করে হিসাব দিবে। সংসারের মায়ায়, পরিবারের মায়ায়, আত্মীয় স্বজনের মায়ায়, দুনিয়ার ব্যতিব্যস্ততায় কত কর্ম করলা, কিন্তু তোমার হায়াত যে পুরে যায়, ওই আল্লাহর কাছে হায়াতের হিসাব রেডি করছো নি। শ্বশুর বাড়িতে যাইতে তুমি কত সুন্দর মিষ্টি ফল ফ্রুট নিয়ে যাও, কিন্তু কবরে যে যাইবা কবরের সামান রেডি করছো নি। কবরের সামান কি মুসলমান? কবরের ইমানের কথা বলছে, আখেরাত। কয় বিষয়ের প্রতি ইমান? 7টা। কয়টা? 5 নাম্বার চলে আখেরাত। ওই আখেরাতের প্রতি ইমান যদি থাকে, মানে কবরে গেলে এমন শাস্তি দিব, আবার আল্লাহ জান্নাতে মজা দিব, তাইলে তুমি বাঁচবা। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত ওয়াল কদরি খায়রি, এটা বড় মারাত্মক বিষয়। আপনাদের এই রসুলপুর এলাকায় দৈনিক 300 টাকা ইনকাম করে বা 500 টাকা ইনকাম করে, আছেন এমন লোক? আবার 2-3 ঘন্টায় 5,000, 10,000 কামাই করে, এমন আছে না? 3,000 টাকাওয়ালা চিন্তা করে, আল্লাহ যদি আমারে 3 লাখ টাকা দিতা ভালো হইতো। 500 টাকাওয়ালা চিন্তা করে যদি 5,000 হইতো, এটা হইতো ভালো হইতো। কিন্তু বান্দা জানে না, বান্দার তাকদীরে 500ই আছে। বেড়ার ঘরে ঘুমায়া ঘুমায়া স্বপ্ন দেখে যদি আমার ঘরটা বিল্ডিং হইতো। আল্লাহ যে কইছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আমার সাধ্যের বাহিরে কাউরে সাফায়া দেই না। তুমি বেড়ার ঘরে থাকার যোগ্য, তোমার বিল্ডিং দিত কেমনে? কথা কয় না। বাচ্চার বয়স 5 বছর, মাথায় বস্তা তুলে দিলেন 50 কেজি, পারবো? আল্লাহ কয় তুমি বেড়ার ঘরে থাকার যোগ্য, এই জন্য বেড়ার ঘর। বেড়ার ঘরে থাইকা যদি আলহামদুলিল্লাহ কও, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায়া দেয় কে? এ বান্দা, তোমার তাকদীরের ভিতরে 500 টাকা আছে, এটারে খারাপ মনে করো না। যদি এটা খারাপ, কইবা আলহামদুলিল্লাহ, দেখবা এটার ভিতরে বরকত আছে। এ বান্দা, বিল্ডিং ঘরে 1 তালাতে ঘুমায়া 3 তালার স্বপ্ন দেখো, না না না, 1 তালাতে থাইকা কইবা আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় বান্দা, এটা তোমার তাকদীরের জন্য ভালো। যদি এটার প্রতি ঈমান আনো, তাইলে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি ঈমান ঠিক থাকবে। এ 6 নাম্বার গেল, কিন্তু 7 নাম্বারটা বড় মারাত্মক। হুজুর কেমন মারাত্মক? আল্লাহর নবী ঘোষণা করতেছে, মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কবর যখন মাটি দেন, মাটি দেওয়ার সময় আপনারা পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আচ্ছা, এটার একটা অর্থ আছে, আমরা সমাজের ভিতরে অর্থ করে, আমারে মাটি থেকে বানাইছে, মাটি থেকে আবার তুলবো, আবার মাটির ভিতরে ঢুকাইব, অর্থটা এমনি করে না? হুজুরারে জিগাইয়েন, এই আয়াতের কোন জায়গার ভিতরে মাটি শব্দের আরবি নাই, তোরাবিন আছে? মাটি শব্দের আরবি নাই, কিন্তু মিনহা, এ হায় জমির দ্বারা আয়াতের আগের অংশে ওই মাটির কথা বুঝাইছে। ও মুসলমান, তোমার যে আমার আল্লাহ বললো ওয়াল বাসি বাদাল মাউত, কতবার তো ইমানে মুজাম্মেল, ইমানে মুফাসসাল ফল্লা, ইমানে মুজাম্মেল আর মুফাসসালের মূল তথ্যটা তো জানলা না। একটু মনোযোগ দিয়া জানো, খালি কালমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরস, কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফরস, এটাই বুঝি ঈমান। ফললে খালি ঈমান, আর জানার নাম ঈমান না, মানার নাম ঈমান। জোরে ক, জোরে ক, মানার নাম ঈমান। তাহলে ওয়াল বাসি বাদাল মাউত, আপনাকে যে আমার আল্লাহ তাআলা মৃত্যুর পর আবার উত্তোলন করবে, কবর থেকে বের করবে, ওইটার প্রতি ঈমান আনা লাগবে। নবী গো, কেমন করে তুলবে আর তুইলা কি করবে? কয় ময়দানে মাশরে তোমার হিসাব নিকাশ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিসাব নিকাশে জাহান্নামে গেলে তো শাস্তি দিব, জান্নাতে গেলে কেমন মজা দিব? আমার নবী কয় জান্নাতের মজা তো শুধু কবরে না, জান্নাতের
মজা দুনিয়ায়, জান্নাতের মজা কবরে, জান্নাতের মজা হাসরে, জান্নাতের মজা আখিরাতে, জান্নাতের মজা মিজানে, জান্নাতের মজা ফুলসেরাতে, জান্নাতের মজা জান্নাতে। নবী গো নবী গো নবী গো, কেমন মজা আপনার কাছে জানতে চাই। কয় জান্নাতীরা দুনিয়াতে যদি অসুখেও থাকে, কয় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা যখন জান্নাতি ব্যক্তির রূহটা কবজ করে, আজরাইল কিন্তু জান্নাতি ব্যক্তির রূহ এত সহজে নেয় না, পারেনি। মনে করেন একটা রিস্কার ড্রাইভার, তারা ফিটটা ফিটটা লয়ে গেল টাকা পয়সা, পুলিশের গাড়িতে যদি ফিটা দিত ধরে সহজে পারবো? সহজে পারবো? এমন 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 জান্নাতের রূহ এত সহজে যাবে না। আমি তিরমিজি শরীফের একটা হাদিস পড়ছি, আপনারা যদি কষ্ট না হয় আমি শোনাইতাম, রাজি আছেন আপনারা? এই হাদিসটা পরে আমি এখান থেকে বিদায়। সবাই একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আম্মা আল্লাহ ওয়ালা আলি সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবা মনরে, কবরের দিন দে গিরে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, হায় রে ওরে জীবন গুনায় গুনায়। ওরে পড়বি পড়বি বলার যুবক, নামাজটা পড়লি না, ওরে আজরাইল যেদিন আসবে পাশে রে, ছাড় তো পাবি না আরে। আরে ওরে জীবন গুনায় হেলো রে, হায় রে ওরে জীবন। সামনে সর। ওরে বাড়ির পাশে পুকুর পারে গো, ওরে বাঁধবি সুখের গো, ওরে বায়ো নাই রে বা আন্দব নাই রে, কে লইবে খবর রে। আরে ওরে জীবন এলো রে, হায় রে ওরে জীবন গুনায়। এবার আমি আপনাদেরকে তিরমিজির একটা হাদিস শোনাই, কষ্ট নিবেন না বাবারা, অল্প সময়ের মধ্যে বিদায়। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি ডাক দিয়া উম্মতের দলেরা, ইমানদারের রূহ কবজ করে এত সোজা না। আপনি ইমানদার কিনা আমি আবারও বলতেছি, আপনারা আমি বলা লাগবে না, আপনি নিজের বিবেককে নিজে প্রশ্ন করবেন। এখান থেকে বাড়ি যাইয়া ডান হাতটা ডান গালের সাথে লাগাইয়া ডান কাইতে শুইয়া পাটারে মিমের মতো বাঁকা কইরা চিন্তা করবেন আপনার ইমানটা কত আছে, ইমানদার কতটুকু আপনি আপনার বিবেকের বিচার আপনি নিজেই করবেন। এবার আল্লাহর নবী কয়, ইমানদারের সামনে যখন আজরাইল আইব, আজরাইলের 4 বার ফেরেশতারা বাধা দিব। কয়বার? কথা কয় না, কয়বার? 4 বার বাধা দিব। 1 নাম্বার, আজরাইল আইসা ইমানদারের বুকের ভিতরে খাপ করে ধরবে, কিন্তু বুকের মাঝখান দিয়া 2 জন ফেরেশতা, এ আজরাইল ইমানদারের রূহ তুমি বুক দিয়া কবজ করবা। বলে হ্যাঁ, বলে না না পারবা না। কারণ কি? বলে ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা মুহাব্বত, এ ভালোবাসা মুহাব্বত কইরা আল্লাহ এবং রসুলের প্রেমে জীবন কাটাইছে। তার মানে তুমি এই বুক দিয়া রূহ বাহির করতে পারবা না। আল্লাহর কাছে ফিরত আজরাইল, আল্লাহ আবার পাঠাই বোঝাও, বিপদ শিকার নূর বান্দার চেহারার মধ্যে আক্রমণ চালাও। এবার ইমানদারের চেহারাটার ভিতরে আক্রমণ করবে, কিন্তু ইমানদার নামাজ ছাড়েনি, বুঝছেন?
ইমানদার নামাজ সারে এ মুসলমান এবারে ইমানদারের মুখটার ভিতরে আক্রমণ চালাইবো আজরাইল ইমানদারের কপাল থেকে আওয়াজ দিব রে আজরাইল ইমানদারের কপাল দিয়ে তো রূহ বাহির করা যাবে না কই কেন বলে ইমানদার 5 ওয়াক্ত নামাজের সিজদা দিয়া ওই মনিবের প্রশংসা করছে সুবহান রাব্বিয়াল আলা ইমানদার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন এবার কপাল এবং বুকের পরে ইমানদারের ডান দিকে আজরাইল ফেরেশতা আক্রমণ করবে ডান দিকে আক্রমণ করার সাথে সাথে ডান দিক থেকে আরেকটা ফেরেশতা বাধা দিবে এ আজরাইল ইমানদারের রূহ তো ডান দিক দিয়ে বের করা যাবে না বলে কেন বলে ডান দিকে ইমানদারের দান এবং সাদাকা ইমানদার এই জন্য রূহ তুমি ডান দিক দিয়ে বের করতে পারবে না এবার বাম দিকে হামলা চালাইবো বাম দিক থেকে জবাব দিবে এ আজরাইল বাম দিক দিয়ে রূহ বাইর করতে পারবে না কারণ কি বলে বাম দিক দিয়া ইমানদার বান্দার আম্মা আব্বার খেদমতের পাহারাদার এই জন্য বাম দিক দিয়ে রূহ কবজ করতে পারবে না আল্লাহ গো আজরাইলের সাথে আল্লাহর সাথে কথোপকথন রূহটা তাইলে কবজটা করতাম কেমনে আল্লাহ বলবে আজরাইল শোনো ইমানদার বান্দা মরার আগে কালেমা পড়ে মারা যাবে এটাই নিশ্চিত ও আল্লাহ জানতে চাই বুঝতে চাই কালেমা পড়ে মারা যাবে কেমনে মারা যাবে আপনি বলেন না আমার আল্লাহ তাআলা জানে আজ এই বান্দার দলেরা আজরাইল আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে আজরাইল যখন কিটা প্রধান বক্তা আমার কাছে না কইব বইয়া না